মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্সের মধ্যে একটা পার্ট প্যারেটো অপটিমালিটি কন্ডিশনস। এখন প্রথমে আমি তোমাদের যেটা বলবো যে তাহলে ওয়েলফেয়ার ইকোনমিক্স মানে কি, হোয়াট ডু মিন বাই ওয়েলফেয়ার ইকোনমিক্স? Now, welfare economics, it is a branch of economics concerned with improving human welfare and social conditions chiefly through the optimum distribution of wealth, the relief or reduction of unemployment, etc. অর্থাৎ এক কথা আমরা যদি বলতে চাই তাহলে আমরা কি বলবো না, ওয়েলফেয়ার ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট ইউজেস মাইক্রো ইকোনমিক্স টেকনিক টু ইভ্যালুয়েট ওয়েলবিং অর ওয়েলফেয়ার অ্যাট দ্য এগ্রিগেট লেভেল। অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স টেকনিক আমরা ব্যবহার করি ইকোনমিক্সের একটা ব্রাঞ্চ, যেখানে হিউম্যান ওয়েলবিং নিয়ে কথা বলা হয় বা আলোচনা করা হয়। কি করলে হিউম্যান ওয়েলবিং হবে বা কোনটা করলে সোসাইটির ওয়েলফেয়ার ম্যাক্সিমাম হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করি ওয়েলফেয়ার ইকোনমিক্সে। তারই একটা পার্ট হলো প্যারেটো অপটিমালিটি। তো প্যারেটো অপটিমালিটি কি না, প্যারেটো অপটিমালিটি প্রথমে তাহলে আমরা বলবো যে হোয়াট ডু মিন বাই প্যারেটো অপটিমালিটি। The Pareto optimality is a situation in which it is impossible to make anyone better off without making someone worse off is said to be Pareto optimal or Pareto efficient. অর্থাৎ প্যারেটো অপটিমালিটি এমন একটা সিচুয়েশান যেখানে সেখান থেকে যদি আমরা ডিভিয়েট হই বা সরে যাই, তাহলে সরে গিয়ে আমরা একজনের উপকার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আরেকজনের ক্ষতি না করে আমরা আরেকজনের উপকার করতে পারবো না। এরকম একটা সিচুয়েশনকে আমরা বলছি প্যারেটো অপটিমালিটি। তোমরা ডেফিনেশনটা দেখো খুব ভালো করে, পরিষ্কার যে সিচুয়েশন ইন হুইচ ইট ইজ ইম্পসিবল টু মেক এনি ওয়ান বেটার অফ উইদাউট মেকিং সাম ওয়ান ওয়ার্স অফ ইজ সেড টু বি প্যারেটো অপটিমাল অর প্যারেটো এফিসিয়েন্ট। এবার দেখো প্যারেটো অপটিমালিটির কতগুলো কন্ডিশন আছে, কখন কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো যে প্যারেটো অপটিমালিটি সিচুয়েশন অ্যারাইজ করছে। তার জন্য তিনটে কন্ডিশন আছে। একটা কন্ডিশনকে আমরা বলছি এফিসিয়েন্সি ইন কনজামশন, একটা কন্ডিশনকে আমরা বলছি এফিসিয়েন্সি ইন প্রোডাকশন, আর একটা কন্ডিশন কি হলো, এই দুটোর মিক্স, দ্যাট ইজ এফিসিয়েন্সি ইন প্রোডাক্ট মিক্স অর কম্পোজিশন অফ আউটপুট। তো প্রথম যে কন্ডিশনটা সেটা কি, এর আরেকটা নাম রয়েছে যেটাকে আমরা বলছি মার্জিনাল কন্ডিশন ফর এফিসিয়েন্সি অফ ডিস্ট্রিবিউশন অফ কমোডিটিস অ্যামং কনজিউমার্স। অর্থাৎ কনজিউমারদের নিয়ে যে কনজিউমার্সরা কোন জায়গায় থাকলে এটাকে আমরা প্যারেটো এফিসিয়েন্ট বলবো, বা কী কন্ডিশন ফুলফিল হবে এক্ষেত্রে, সেটা আমরা এখানে আলোচনা করব। এটা আলোচনা করার জন্য আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছি সেটা কি না, এখানে দুটো কনজিউমার রয়েছে, কনজিউমার 1 অ্যান্ড কনজিউমার 2, এবং দুটো কমোডিটি রয়েছে Q1 এবং Q2, এবং দুটো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে X1 এবং X2। অর্থাৎ এই মডেলটাকে আমরা বলছি 2/2/2 মডেল, 2 কনজিউমার্স, 2 ইনপুটস এবং 2 কমোডিটিস। এইবারে দেখো যে এফিসিয়েন্সি ইন কনজামশন অর এক্সচেঞ্জ, আমরা এটা বলতে কি বলবো বুঝবো। দেখো এই ডিস্ট্রিবিউশন অফ দ্য গিভেন কোয়ান্টিটিস অফ দ্য টু কমোডিটিস Q1 and Q2 among two consumers 1 and 2 is said to be Pareto efficient if it is impossible by a redistribution of these goods to increase the utility of one individual without reducing the utility of the other. অর্থাৎ এমন একটা পজিশন আমরা বলবো, এই পজিশন থেকে যদি আমরা সরি তাহলে আর একজনের অবশ্যই ইউটিলিটিকে কী করতে হবে, কমাতে হবে, না কমিয়ে আমি আরেকজনের ইউটিলিটি বাড়াতে পারবো না। দ্য মার্জিনাল কন্ডিশন ফর এফিসিয়েন্সি ইন কনজামশন অর এক্সচেঞ্জ ক্যান বি ডিরাইভড উইথ দ্য হেল্প অফ দ্য এইচওয়ার্ড বক্স। আমরা পরে একটা ফিগার দেখো লিখেছি 21.2, একটা ফিগার, এই ফিগারের মাধ্যমে আমরা এটাকে ডিসক্রাইব করতে পারবো। এবং এখানে একটা আমরা রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন করেছি, এবং এখানে দেখো এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ Q1টাকে আমরা ডিনোট করছি Q1 0, এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ Q2কে আমরা ডিনোট করছি Q2 0 দিয়ে। এবং এটা পরের ছবিটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো একটা বক্স রয়েছে, এখানে হরাইজেন্টালি আমরা Q1 মাপছি, ভার্টিক্যালি আমরা Q2 মাপছি, এবং এখানে দুটো কনজিউমার রয়েছে, একটা কনজিউমারের অরিজিন হলো O আর একটা কনজিউমারের অরিজিন হলো O প্রাইম। দেখো আমার যেখানে ছবিটা রয়েছে ওই ছবিটার পাশে ওটা হচ্ছে O প্রাইম, আর এদিকের ক্রসে এটা হচ্ছে O
এবং এখানে কতগুলো ইন্ডিফারেন্স কার্ভ আঁকা হয়েছে। কনজিউমার ওয়ানের ইন্ডিফারেন্স কার্ভ হলো দেখো IC1, IC2, IC3, IC4 এবং কনজিউমার 2 এর ইন্ডিফারেন্স কার্ভ হলো IC1 প্রাইম, IC2 প্রাইম, IC3 প্রাইম, IC4 প্রাইম। এবং এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কিউ হচ্ছে Q10 আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ Q2 হচ্ছে Q20। এটা দিয়ে আমরা দেখিয়েছি। তাহলে the inference map of the consumer 1 has been given with respect to the origin O and that of 2 has been given with respect to the origin O prime। একই ছবি আমরা পরেরটা দেখেছি। তাহলে এখানে দেখো কি বলছি, the marginal condition for Pareto efficiency in consumption or exchange would be obtained if we maximize the utility level of consumer 1 or 2 subject to the given utility level of consumer 2 or 1. Such maximization would occur at the point of tangency between the indifference of the two consumers. তাহলে দেখো এখানে আমি এখানে কি বলতে চাইছি, যে প্যারেটো অপটিমালিটি সিচুয়েশন সেগুলোই হবে যখন কি হবে না কনজিউমার 1 তার ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করবে সাবজেক্ট টু ইউটিলিটি 2 এবং কনজিউমার 2 তার ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করবে সাবজেক্ট টু ইউটিলিটি অফ কনজিউমার 1। এবং এগুলো কোথায় হচ্ছে না, এগুলো অবশ্যই দেখো যেখানে ইন্ডিফারেন্স কার্ভগুলো একে অপরকে টাচ করছে সেখানেই কিন্তু এটা হচ্ছে। এবং ফর এক্সাম্পল ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি অফ কনজিউমার 1 সাবজেক্ট টু দ্য ইউটিলিটি অফ কনজিউমার 2 as given by IC1 of consumer 1 would occur at the point of tangency ই বিন্দুতে দেখো কি হচ্ছে, ই বিন্দুতে আমার দুটো ইন্ডিফারেন্স কার্ভ দ্যাট ইজ IC2 এবং IC2 অ্যান্ড IC3 প্রাইম দুটো একের অপরের সাথে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই ই বিন্দুতে আমরা আবার সিমিলারলি দেখো এফ বিন্দুতে IC3 এবং এখানে হচ্ছে আমার IC2 প্রাইম একে অপরের সাথে ইন্টারসেক্ট করেছে। ওই যে আমরা এখানে যেটা বলেছি যে সিমিলারলি ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি অফ কনজিউমার 2 সাবজেক্ট টু দ্য ইউটিলিটি অফ 1 as given by IC3 of consumer 1 would occur at the point of tangency F between the indifference curve of the two consumers. It may be added therefore that the exchange equilibrium is not unique। অর্থাৎ দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কি না, at the point of tangency যেটা আমি বলার চেষ্টা করছি, at the point of tangency between the indifference curves of the two consumers we have numerical slope of ICs of consumer 1 is equal to numerical slope of ICs of consumer 2। অর্থাৎ আবার দেখো ছবিতে আসছি যে দেখো এখানে এই পয়েন্টগুলো GEFH এই পয়েন্টগুলোতে যেখানে দুটো ইন্ডিফারেন্স কার্ভ একে অপরের কে টাচ করেছে এই পয়েন্টগুলোতে প্রত্যেকটা ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ হচ্ছে সমান। অর্থাৎ এক একটা ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ যেমন ধরো পয়েন্ট জিতে কনজিউমার 1 এর ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ ইজ ইকুয়াল টু কনজিউমার 2 এর ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ। অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কি না মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন গুলো সমান ফর কনজিউমার 1 ইজ ইকুয়াল টু কনজিউমার 2। এইখান থেকে আমরা কন্ডিশনটা লিখেছি, দ্যাট ইজ MRS অফ Q1 Q2 অফ কনজিউমার 1 ইজ ইকুয়াল টু MRS অফ Q1 Q2 অফ কনজিউমার 2। এইবার দেখো the marginal condition for Pareto efficiency in consumption is given by equation 1. It is obvious from above that any point of the tangency between the indifference curve of the two consumer is a Pareto efficiency point। এবং এই যে পয়েন্টগুলো এইগুলোকে জয়েন করি, if we join all such points of the tangency by a curve we obtain which is known as Edwards contact curve for consumption or exchange। এটাকে আমরা CCC or CCE বলি, which should run from the point O to the point O prime। অর্থাৎ এই পয়েন্টগুলোকে যোগ করে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি কন্ট্যাক্ট কার্ভ ফর কনজাম্পশন CCC অথবা কন্ট্যাক্ট কার্ভ ফর এক্সচেঞ্জ। এই প্যারেটো এফিসিয়েন্সি পয়েন্টগুলো সবসময় এই পয়েন্টগুলোর উপরই হবে। Therefore all the points on the contact curve at which the equation 1 is satisfied, এখানে একটা কারেকশন হবে 21.2119 নয়, এখানে equation 1 is satisfied are Pareto efficient point in consumption। If we are at some point on the contact curve we are not able to effect by a change in the distribution the goods in improvement in the utility of one consumer without reducing the utility of the other। Therefore let us note again that the point of Pareto efficiency in exchange is not unique
দেখো আমরা এখানে আরেকবার এই পিকচারটাতে আসছি, আমি জাস্ট জিনিসটা ক্লিয়ার করার জন্য তোমাদের বলি। এখানে দেখো কেন আমরা বলছি যে পয়েন্টগুলো GEFH এগুলো কেন প্যারেটো এফিসিয়েন্ট না। দেখো এখন দেখো এবং এফ এখানে দুটো পয়েন্ট আছে। এখন মনে করো যদি আমি বিন্দুতে থাকি, বিন্দুতে থাকলে আমরা দেখো IC2 এবং IC3' একে অপরকে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ কনজিউমার 1 আছে IC2 ইন্ডিফারেন্স কার্ভে, আর কনজিউমার 2 আছে IC3' ইন্ডিফারেন্স কার্ভে। এখন দেখো থেকে যদি আমরা বিন্দুতে যাই, তাহলে কনজিউমার 1 কিন্তু IC2তেই থাকছে, কিন্তু কনজিউমার 2 দেখো এর ইউটিলিটি কমে যাচ্ছে, তখন ও চলে যাচ্ছে IC2' ইন্ডিফারেন্স কার্ভ। আবার মনে করো ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে, ধরো আমরা আছি এফ বিন্দুতে। এখন এফ বিন্দু থেকে যদি আমরা বিন্দুতে সরে যাই, তাহলে কি হবে? এফ বিন্দুতে থাকলে দেখো এ কনজিউমার 1 আছে IC3 ইন্ডিফারেন্স কার্ভে, কনজিউমার 2 আছে IC2' ইন্ডিফারেন্স কার্ভে। এখন এফ থেকে যদি আমরা বিন্দুতে সরে যাই, তাহলে কনজিউমার 2 কিন্তু থাকছে IC2' ইন্ডিফারেন্স কার্ভে, কিন্তু কনজিউমার 1 সে কিন্তু চলে আসছে IC2তে, অর্থাৎ তার ইউটিলিটি কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এই GEF এই পয়েন্টগুলো থেকে সরে অন্য কোনো দিকে যাই, তাহলে একজনের হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আরেকজনের কিন্তু ক্ষতি হয়ে যাবে, বা আরেকজনের বেটারমেন্ট করতে গিয়ে আরেকজনের ক্ষতি করতে হবে। এই জন্য পয়েন্ট GEFH এই পয়েন্টগুলোকে আমরা বলছি প্যারেটো এফিসিয়েন্ট পয়েন্ট। এবং এই বিন্দুতে প্যারেটো এফিসিয়েন্সি হতে গেলে তাহলে কি কন্ডিশন ফুলফিল করতে হবে না, একটা ইন্ডিফারেন্স কার্ভ আর একটা ইন্ডিফারেন্স কার্ভ এই পরস্পরকে টাচ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে লক্ষ্য করো যে এক ইন্ডিভিজুয়াল 1 তার ইন্ডিফারেন্স কার্ভ এবং ইন্ডিভিজুয়াল 2 এর ইন্ডিফারেন্স কার্ভ একে অপরকে স্পর্শ করেছে, ট্যানজেন্ট হয়েছে। অর্থাৎ তাহলে কি কন্ডিশন স্যাটিসফাই হতে হবে না, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু কমোডিটিস সমান হতে হবে। ওই জন্য আমরা দেখবে কন্ডিশন 1-এ লিখেছি MRS অফ Q1 Q2 অফ কনজিউমার 1 is equal to MRS of Q1 Q2 of consumer 2. So this is the first condition. পরের ক্লাসে আমরা সেকেন্ড কন্ডিশনটা নিয়ে আলোচনা করব।